গরম রে বাবা, কি গরম। বিয়ের আগে যত বাবু, সোনা, মনা, ধনা, হিরে, মানিক, মানে যত 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 দামি দামি জিনিস আছে, বিয়ের আগে হয় গিয়ে সব দামি দামি জিনিস। হ্যাঁ, আর বিয়ের পরে যত কম দামি জিনিস আছে, হ্যাঁ, তার সমান। বিয়ের আগে যদি দেখতেন এরকম রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি আর রান্না করছি, বাবু কোন দরকার, শোনা না ভালো, হ্যাঁ, এত কষ্ট করে রান্না করতে হতো না। যাও তো, যাও গিয়ে পাখার নিচে গিয়ে বসো গা, যাও শোনা, যাও 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 পাখার নিচে গিয়ে বসো গা, যাও। না করছি না তোমারে, রান্না করে গরমের মধ্যে ইয়ে করো না, রান্না করো না, কালো হয়ে যাবে তোমার রংটা, কালো হয়ে যাবে না। যাও 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 বাবু, শোনা। 14 বার 1000 বার দেখতেন ফোন আসতো, বাবু রান্না করো না, শোনো না বালা, মনা না বালা, শোনো না জান, মনা, দোনা, লক্ষ্মী, সোনা, যাও পাখার নিচে গিয়ে বসো বা সোনা, লক্ষ্মী যাও যাও, হে বাবু যাইতেছি যাইতেছি। কত ঢঙের আলাপ থাকতো বিয়ের আগে। সকাল 7টার থেকে রান্নাঘরে এখনো দাঁড়িয়ে আছি, ঘাম অঝরে ঘাম, গামছা একটা ভিজিয়ে নিয়েছি, নিয়ে আরে দাঁড়া রে বাবা, কথা বলতে দাঁড়া, বলেছি নি বললাম না, পড়বি না, দাঁড়া। অশান্তি, সব দিকে অশান্তি। গরমের দিনে, ঠান্ডার দিনে একটু জল বসান না, দেখবেন গরমই হতে চায় না, গরমই হতে চায় না, গরমই হতে চায় না। আর গরমের দিনে জাস্ট এখন বসালাম, টকবকে ফোটা শুরু করেছে। সকাল 7টার থেকে রান্নাঘরে ঢুকেছি, হ্যাঁ, পুরো জামা কিন্তু ভেজা, আমার পুরো জামা ভেজা, হ্যাঁ, ভদ্রতার খাতিরে ওড়নাটা দিয়েছি। 7টার থেকে এখন অবধি এই গামছাটাই আমার একমাত্র সঙ্গী, ভরসা। এই হচ্ছে সত্যিকারের ভালোবাসা, সে আমার সাথ দিচ্ছে, কেউ নেই। ওমা আরেকজন একটু আগে সুন্দর ড্রেস পরে পারফিউম মেরে, বাহ, দিব্যি বেরিয়ে গেছে, যাওয়ার সময় আসছি আমি, হ্যাঁ, মেয়েকে কিন্তু টাইম মতো নিয়ে এসো। একবার কিন্তু বলেনি যাও যাও যাও, রান্না করতে হবে না, রান্না না করে গিয়ে পাখার নিচে গিয়ে বসো, এসিটা চালিয়ে একটু বসো, একটু টিভি দেখো, গান শোনা, শোনা মনা, যাও রান্না করতে হবে না মোনা, যাও সোনা লক্ষ্মী, কত বাবু সোনা দোনো মনো, কত ভালোবাসা, হ্যাঁ। আর এখন ও বাবা গো, সকাল থেকে যে ঘাম মুচ্ছি চোখেই পড়ছে না ওনার, বুঝলে, সকাল থেকে যে ঘাম মুচ্ছি চোখেই পড়ছে না। ইচ্ছেটা করে একদিন না শুধু শুধু বাহানা ধরে পড়ে থাকি যে আমার শরীর ভালো না, পেট ব্যথা, তখন দেখি কেমন মজাটা লাগে। হ্যাঁ, এত গরম পড়েছে আজকে, এত গরম, কোন সময় দেখ একটা টাওয়াল বাসন পড়ে আছে, বাসনটা মাজতে হবে। সকালে রান্না শেষ হয়েছে, উনি অফিসে গেছে, অফিসের ব্রেকফাস্ট করে গেছে, লাঞ্চ করে দিলাম। তার মধ্যে আজকে উনি ভাত খাবে না, খাবে ম্যাগি। আচ্ছা যে বাবা যেইভাবে সন্তুষ্ট সেইভাবেই থাকো তুমি। ম্যাগি করে দিলাম, খেয়ে বেরিয়ে গেল, সুন্দর। ও খেয়ে বেরিয়ে গেল, ম্যাগি নিয়ে গেল, ভাত খেয়ে গেল, বুঝলে। দাঁড়ান, খুঁজেও পাই না কিছু, এখন রান্না করবো। কিছু খেতেও ভালো লাগে না জানেন তো, গরমের মধ্যে না কিছু খেতেও ভালো লাগে না। মাছের ঝোল করেছি আর শশা দিয়ে ডাল করে নেবো, বাস হয়ে যাবে। রাতের চিন্তা রাতে, রাতে ইচ্ছা করলে রান্না করবো, নাহলে করবো। বেলায় 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 বেলায়, বাপরে বাপ, আমি এখন মনে করছি রান্না করে দাঁড়িয়ে, মা বিয়ের আগে কত প্রেম, কত ভালোবাসা। সোনা কি করছো, ঘুম থেকে উঠুনি, এত সকাল উঠার কি দরকার, আর একটু তো দেরি করে উঠতে পারতে। শোনা এত তাড়াতাড়ি উঠো না, শরীরটা খারাপ করবে। কারণ রাত জেগে তো কথা বলো, রাত জেগে কত সুন্দর সুন্দর কথা, কত ভালোবাসা। সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠবা, ঠিক আছে? শেষ। সোনা, মানিক, ধন, রত্ন, হীরা, পান্না, মুক্তা সব শেষ। এখন আর সোনা মানিক বেরো না, যে সোনা মানিক যাও যে বসে থাকো, এসিটা চালিয়ে, ফ্যানটা চালিয়ে। জ্বলে গেছে, মানে মুখটা পুরো জ্বলে গেছে। গ্যাসটার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে রান্না করছি না, মানে পুরো টপ 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 করে সারা শরীর থেকে ভিজা ভিজা পুরো ঘাম ঝরছে। হ্যাঁ, কতবার জামা পাল্টাবো বলুন, কতবার জামা পাল্টাবো? হ্যাঁ, তার জন্য গামছাটা দেখুন, সত্যিকারের যদি কেউ ভালোবেসে থাকে সে হচ্ছে এই টাওয়ালটা, যে আমাকে ভরসা দিচ্ছে,
শান্তি দিচ্ছে। ও হচ্ছে পরম সাথী জীবনে, যে ও আমাকে শান্তি দিচ্ছে গরমের মধ্যে। বাপরে বাপ, রাগ উঠে যায় জানেন তো, রাগ উঠে যায়। তার মধ্যে দেখবেন এটা এরকম হলো কেন, এটা একটু ঝাল হলো কেন, স্বাদ হয়নি। খেতে গিয়ে আবার বিচার করবে এটা স্বাদ হয়নি, ওইটা কম ইয়ে হয়েছে, ওইটা অমুক হয়েছে, যেটা তমুক হয়েছে। কালকে রাতে সিদ্ধ ভাত করেছি, কালকে রাতে আমি বলছি এখন আর রান্না করতে, একবার মেয়েকে নিয়ে টিউশন থেকে এসে আমি বলছি আর ভালো লাগছে না এখন রান্নাঘরটার ভিতরে গিয়ে ঢুকে এই গরম এতে রান্না করতে ভালো লাগছে না। বলছে একটা কাজ করো তাইলে চালে ডালে একসঙ্গে দিয়ে ওই সেদ্ধ ভাতের মতন করো। আচ্ছা ঠিক আছে। তো সবসময় কি আর মাপটা ঠিক মতো দেওয়া যায়? তো জলটা না কম পড়ে গেছে, জলটা কম পড়ে যাওয়াতে ভাতটা না টাইট হয়ে গেছে, পুরো টাইট হয়ে গেছে। বুঝতে পারছি, আমিও বুঝতে পারছি যে টাইট হয়ে গেছে। আমি জানি খোটাটা কিন্তু ঠিক দেবে। খেতে বসে আমি বলছি, বলছি ইচ্ছা করে, আমি জলটা আজকে কম হয়ে গেছে ভাতে। এত শুকনো ভাত খাওয়া যায়? তুমিই বলো শুকনো ভাত খাওয়া যায়? আমি আরে বাবা আমি তো দেখেছি আমি যে দোষ করেছি, আমি তো দেখেছি যে হ্যাঁ জলটা কম পড়েছে। সবসময় তো আর একদম মাপ মতো হয় না, ডিসব্যালেন্স হয়ে যায়। বলছে খাওয়া যায়। আমাকে এই দেখো ডেলি যে সুন্দর করে রান্নাবান্না করে দিই তখন কিন্তু প্রশংসা করো না। হ্যাঁ তখন প্রশংসা করো না, ওই একদিন যে একটু জলটা কম হয়েছে, শক্ত হয়ে গেছে ভাতটা, ওই শুরু হয়ে গেছে খোটা দেওয়া। মানুষ জাত এতটুকু খাওয়ালো, বলবে ইস ওই আইটেমটা করলে ভালো হতো না, এগুলো না করে যদি একটু অন্য ধরনের আইটেম করতো তাহলে আর একটু খাওয়াটা ভালো হতো। বেশি স্পাইসি করে ফেলেছে, বেশি তেল মশলা দিয়ে একটু হালকা পাতলা করতো, হালকা পাতলা যদি করতো বেশ কি রোগীর খাওয়ার রে ভাই, কি কিপটা, তেল মশলা দিতেও কিপটা না। যাবো কোন দিকে যাবেন? যাওয়ার জায়গা নেই, যাওয়ার জায়গা নেই। অনেক সময় না ইচ্ছা করে কতটি কথা বলি, হ্যাঁ যে কি গো এখন তো আর বলো না যে সোনামানি ধনরত্ন মুক্তা হীরা, যাও রান্না করতে হবে না, যাও আমি দরকার বলে হোটেল থেকে গিয়ে তোমার জন্য খাওয়ার বুক করে দেবো, ঠিক আছে? এই গরমে তুমি রান্না বান্না করো না বাবা, সোনামানা চুপ করো। ও মা না 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 না, এই কথা বেরোবে না। সুন্দর অফিসে যাওয়ার সময় পারফিউম এইভাবে পারফিউম দিয়ে পুরো বেরিয়ে গেছে, বুঝলেন? পুরো বেরিয়ে গেছে। এখন শেষ, ভালোবাসা উড়ে গেছে, ভালোবাসার পাখি উড়ে গেছে আকাশে। বলতো না যে কি জানি একটা কথাই আছে না, ভালোবাসা নাকি জানলা, কি জানি একটা কথা ভুলেও যাই, ছাড়া এত মনে থাকে না। দাঁড়ান একটু দাঁড়ান। শশা দিয়ে করবো ডাল, এই যে শশাটি কেটে নিয়েছি, শশা দিয়ে ডাল করব। ভালো লাগে না গরমে, না কিচ্ছু খেতে ভালো লাগে না জানেন তো। ইস শুধু মনে হয় কি জানেন তো, শুধু জল দিয়ে ভাত খাই, কিন্তু কত ভালো লাগে বলুন। নিজে তো খেয়ে নেবো, ওই যে স্যার এসে বলবে ও মা এগুলোতে কি করে খায় মানুষে, এগুলোতে খাওয়া যায়? হ্যাঁ কেন একটু মাছের ঝোল করতে পারলো না, এই করতে পারলো না, সে করতে পারলো না, ওরে বাবা রে বাবা। বুঝলেন, এটা দিয়ে ডাল রান্না করবো। গরমটাও পড়েছে জানেন তো, গরমটাও পড়েছে, মানে আর পারি না বলে এত গরম। 2 দিন একটা ভাব দেখিয়েছিল, ওরে বাবা বৃষ্টি দিয়ে, 2 দিন একটা ভাব দেখিয়েছিল বৃষ্টি দিয়ে, ওরে বাবারে একটা ঠান্ডা থর করে কাঁপিয়েছে। আবার যেই সেই শুরু হয়েছে। মেয়েটা গেছে আজকে স্কুলে, ও আবার একদম গরম সহ্য করতে পারে না জানো তো, একদম গরম সহ্য করতে পারে না। এসে হাঁপিয়ে পড়বে, মামা এসিটা দিয়ে দাও, মামা এসি দিয়ে দাও, একদম গরম সহ্য করতে পারে না। এই যে করি আজের শেষ না, এখন ইচ্ছা করছে স্নান করি, কিন্তু দুনিয়ার কাজ বাকি, ঘর ঝাড়ু, ঘর মোছা বাকি আছে, একটা টাল বাসন পড়েছে, সেই বাসনটি মাজবো, মেজে টেজে রান্নাঘর পরিষ্কার করে তারপর স্নান করবো। স্নান করলেও কি এই একটু সময়, তারপর যেই সে আবার গরম। 2টা দিনও বৃষ্টি হয় না,
বাবা রান্নাঘরটা যে থাকে না রান্না করে সে বুঝে যে কি যে কষ্ট ওই আগুনটার সামনে দাঁড়িয়ে থাকা। ডালটা ফুটেছে কিনা, দুইটা ডাল একসঙ্গে দিয়েছি। হ্যাঁ, দুইটা ডাল একসঙ্গে দিয়েছি, মুগ আর মসুর একসঙ্গে দিয়েছি, ফুটে গেছে। স্মার্ট বাজারে আবার ডালটা ভালো করে। আরে বাবা ছাদ করে উঠে এই যে শসা দিয়ে ডাল রান্না করছি, কি করবে জানেন তো? বলছি, যখন ডালটা দেবো থালের মধ্যে শসা দিয়ে একটা 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 করে বেছে 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 সাইড করে দেবো। মনে হয় শসারই হচ্ছে পোকা। সারাদিন সত্যি সময় পাই না, জানো, উচিত কাজ। আর দুদিন ধরে মাথাটা হয়েছে গরম। মেয়ের নাচের ডায়েরি পাই না, বা এই দুনিয়া খুঁজে 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 মাথা খারাপ হয়ে গেছে, নাচের ডায়েরি পাচ্ছি না খুঁজে। হ্যাঁ, ওর এক্সাম 27-28 তারিখ থেকে ওর ফাইনাল এক্সাম, নাচের ডায়েরি খুঁজে পাচ্ছি না। আরে কী অবস্থা, কী হচ্ছে এই নিয়ে কিন্তু ঘরে তোর মোট ঝগড়া হয়ে গেছে। তোমার কিছু মনে থাকে না, তোমার কিছু মনে থাকে না, কোথায় রাখো কোথায় রাখো কোথায় রাখো, এই করতে করতে নিজে কিন্তু একটা ফোঁটা খুঁজছে না যে আমি কোথায় রেখেছি। খুঁজে তো দেখি না, খুঁজে দেখি আমি খুঁজছি, আমি বলছি কোথায় জানি রেখেছি, কোথায় নেই। লাস্টে দিয়ে 2 দিন পর আজকে কোথায় পেয়েছি জানেন? মেয়ের একটা ব্যাগ আছে, টেডি বিয়ার একটা ব্যাগ, ওইটার মধ্যে যত পুরনো টরনো আছে ওর খেলনা মেলনার সাথে গিয়ে ঢুকিয়ে দিয়েছে ওটার মধ্যে। 2 দিন ধরে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। এতগুলো কোশ্চেন আমি কোথা থেকে পাবো এখন, কোথা থেকে পাবো? শশাটি সুন্দর করে বেছে বেছে শশাটি খাবো আমি, আর আমার মেয়ে খাবে শশা, ডালের সাথে। উনি খাবে শুধু ডাল, বুঝলেন? মানে রান্না করতে গেলেও ঝামেলা। ঝিঙ্গা খাবে না, পটল খাবে না, চিচিঙ্গে খাবে না, ঢেঁড়স ভেজে দিলে খাবে, পেঁয়াজ দিয়ে ভেজে দিলে খাবে। আবার আচ্ছা না, সর্ষে টর্ষে দিয়ে পোস্ত টোস্ত দিয়ে করলে ওইসবগুলো উনি খাবে না। আলুটা খাবে, শুধু আলুটা, এছাড়া কোনো কিছু সবজি ওখানে, টমেটো খাবে না, পুঁই শাক খাবে না, ডাঁটা খাবে না, মানে অনেক কিছু বেছে 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 আমার রান্না করতে। এই খাবে না, সেই খাবে না, সেই খাবে না। তাহলে বাবা রান্নাটা করবোটা কি? এই খাবে না, সেই খাবে না, তাহলে কী রান্না করবো আমি? এইসব যদি বলতে যাই, উচিত কথা বলতে গেলে ঘরের মধ্যে হাঙ্গামা শুরু হয়, বুঝলেন? ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। আর দেখবেন 2 জন মানুষ হোক আর 5 জন মানুষ হোক, রান্না করতে কিন্তু এটুকু সবজি রান্না করা যায় না, তাই না? রান্না করতে একটা একটা করে যে সবজি কাটা হয় না, দেখবে এইটুকু সবজি হয়ে যায়, 4 জনের মতন হয়ে যায়, এটুকুটুকু করা যায় না। তো যেই কারণে, আরে 2 জন মিলেও যদি 2 বেলা করে খায় তাহলেও দেখবেন শেষ হয়ে যায়। মেয়ে আর কতটুকু খায় বলো? ও মা তাও খাবে না, সব আমাকে খেতে হবে। বললাম না, পোকের মতন বেছে বেছে ঝিঙ্গাটাকে সাইড করবে, পটলটাকে সাইড করবে, পুঁই ডোকাটাকে সাইড করবে। আস্তে 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 সব কটাকে সাইড করবো। তাহলে আমি রান্নাটা করবোটা কি, কী রান্না করবো? এইরকম অসুন্দর। আগে বিয়ের আগে বলতো, বাবু শোনা, তুমি যা রান্না করে দিবা তোমার হাতে আমি তাই খাবো, তুমি যা রান্না করে দিবা আমি তাই খাবো। আমার শোনা কত ভালোবাসা, হাগো শোনা, মোনা, দনা, মানি, এরকম কয় না বাবা। কই যাচ্ছ তুমি, কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই গরমের মধ্যে বেরিয়েও না, শরীর কালো হয়ে যাবে, সানটেন পড়ে যাবে, সানস্ক্রিন মেখে বেরিয়েও। ওরে বাবারে বাবারে, কত ভালোবাসা, কত আদর। বিয়ের পর ঠুস ঠাস শেষ। কখন রান্না আর তার মধ্যে আমাদের ঘরটা ছাদের ঘর, তো ওপরে ছাদ গরম হয়ে গেলে যা হয়। পুরো ছাদের ঘর, তো ছাদের ঘরে দেখুন গরমটা বেশি, বলো না? এটা হচ্ছে আমার পরম বন্ধু, প্রথম পরম ভালোবাসা। এই আমার প্রত্যেক দিন স্বাদ দেয় রান্না করে। যাই বাবা, বাসনটি মাঝে গিয়ে যতই দুঃখ প্রকাশ করি, ও মা দিনের শেষে এসে বল, কি এমন ঘরে কাজ, কি এমন ঘরে কাজ?
বুঝতে পারলেন? দিনের শেষে এসে বলে কী এমন ঘরে কাজ, সেই তো একটু রান্না, মেয়েকে আনা, মেয়েকে পড়ানো, শেষ, এটুকু কাজ। আর তো কোনো কাজ নেই ঘরে। আর যত কাজ হচ্ছে গিয়ে অফিসে চেয়ারে বসে বসে, এসির মধ্যে বসে বসে, যত কাজ, খাতা কলমে কম্পিউটারে যত কাজ। আর এগুলো যে আমরা করছি, এই যে টালে টাল বাসন মাজি, ঘর ঝাড়া, ঘর মোছা, কাপড় ধোয়া, যত কিছু 14 গোষ্ঠী যত কাম আছে, এগুলো কোনো কাজ না। এগুলো তো এমনিতেই টাইম পাস, তাই না? এগুলো হচ্ছে টাইম পাস। যত কাজ হচ্ছে গিয়ে ওরা করে অফিসে বসে বসে, কাগজে কলমে পেনে। ইস, সত্যি না? আমি একটা ভাবছি এখানে একটা চেয়ার বিছিয়ে দেবো, রান্নাঘরে এখানে একটা চেয়ার বিছিয়ে রাখবো, একটা এসি ফিট করে দেবো, ঠিক আছে? আমিও চেয়ারে বসে বসে এখন রান্না করবো। আমিও ভাবছি বলবো আজকে আসুক যে আমাকে একটা রান্নাঘরে একটা কিচেনে একটা এসি লাগিয়ে দাও, একটা ইজি কি চেয়ার বলো না, ইজি চেয়ার না, ওই যে ঘুরে এমনি এমনি করে ঘুরে, ইজি চেয়ার তো বলে, আমার একটা ইজি চেয়ার লাগিয়ে দাও, বাস, আর কিছু লাগবে না। আমি এখান থেকে অফিসিয়াল মতন টাইম দেখে দেখে ঢুকবো, টাইম দেখে দেখে বেরোবো, বাস।